দুটো হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে। আর আমি না কয়েকদিন আগে চন্দ্রানীর জন্য অনলাইনে দারুণ একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই জাস্ট আসলো। তো জিনিসটা অর্ডার করার পিছনে আমার একটা রিজন আছে। তো রিজনটা হচ্ছে, ও কয়েকদিন আগে মানে এত সুন্দর করে একটা ক্যান্ডেল লাইট ডিনারে অ্যারেঞ্জ করে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। তো ও আমাকে অলওয়েজ কিছু না কিছু সারপ্রাইজ দিতেই থাকে, বাট আমি ওকে সারপ্রাইজ দেবো না, তো সেটা কি করে হয়? আর জিনিসটা তো আমি অনেক টাইম নিয়ে খুঁজে পছন্দ করে অর্ডার করেছি, তো আমি জানি এটা ওরও খুব পছন্দ হবে। অ্যান্ড ভিডিওটা টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে ওকে সারপ্রাইজটা আমি নর্মালি দেবো না। কারণ যদি নর্মালি ওকে সারপ্রাইজ দিই, কারণ আমরা দুজন সারা বছর দুজনকে প্রচুর সারপ্রাইজ দিতে থাকি, তো যদি আবার ওই একইভাবে দিই জিনিসটা অনেকটা বেসিক হয়ে যাবে। অ্যান্ড তোমরা সবাই কমেন্ট করছো যে দিদির উপর একটা প্র্যাঙ্ক করো, তো আমি সেই কারণে ভাবলাম এই সারপ্রাইজটাকে একটু অন্যভাবে দেওয়া যাক। তো এগেইন আজকে চন্দ্রানীর উপর হতে চলেছে আবার একটা খতরনাক প্র্যাঙ্ক। ও এটা আমি তোমাদেরকে পুরোটা বলছি। তো এটা হচ্ছে মেইন গিফট, অ্যান্ড এটা আমি পুরো আনবক্সিং করে দেখে নিয়েছি, একদম পারফেক্ট আছে। তো ওর জন্য আমি গিফট কিনেছি হচ্ছে দুটো, বাট আমি র্যাপার এনেছি হচ্ছে 10টা। তো তার রিজন হচ্ছে, আমার কাছে রুমে যতগুলো পার্সেলের সব বক্স ছিল, তো সেগুলো সব আমি বের করেছি। আর এর মধ্যে তো ম্যাক্সিমাম বক্স সব চন্দ্রানীর। তো এখন আমি এই র্যাপার দিয়ে এগুলো প্রত্যেকটাকে র্যাপ করব। তো এবার তোমাদেরকে পুরো ব্যাপারটা বলি। আজকে আমি চন্দ্রানীর সাথে করবো হচ্ছে গিফট প্র্যাঙ্ক। তো সেই কারণে এই এতগুলো বক্সকে আমি একটার মধ্যে একটা ভরে 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 প্রত্যেকটাকে র্যাপ করবো। র্যাপ করে তারপর চন্দ্রানীকে দিয়ে প্রত্যেকটা বক্স খোলাবো। দেন এই যে মেন গিফটটা আমি কি করে দেবো সেটা আমি এখনো ডিসাইড করিনি, সেটা একটু পরে ভাবছি। তো এবার ফটাফট বক্সগুলোকে র্যাপ করা স্টার্ট করি। আর আমি না ভীষণ এক্সাইটেড যে ও তো ভাববে ওর জন্য আমি কি না কি নিয়ে এসেছি। ও যখন একটা একটা আনর্যাপ করবে আর দেখবে সেটার মধ্যে কিচ্ছু নেই, তখনও রিয়াকশনটা কি হয়, তো সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আর তোমাদের সাথে একটা মেইন জিনিস শেয়ার করি, তো সেটা হচ্ছে মানে বলে না যে যেটা হয় ভালোর জন্য হয়। আজকে গিফটটা এসছে মানে এত ভালো হয়েছে, মানে না হলে আদারওয়াইজ অন্যদিন হলে প্র্যাঙ্কটা করতে পারতাম না, যেহেতু এগুলো র্যাপ করতে কিছুটা টাইম লাগবে। আর আজকে সানডে, সানডে হচ্ছে চন্দ্রানীর সেলফ কেয়ার ডে। ও এখন ফেস প্যাক, তারপর কি বলে ওগুলোকে, হেয়ার মাস্ক, এসব নিয়ে ব্যস্ত আছে। মিনিমাম 1-2 ঘন্টা ওকে এখন পাওয়া যাবে না, তো সে কারণে আমার কাছে কোনো চাপ নেই। ধীরে ধীরে এখন এগুলোকে আমি র্যাপ করবো। তো আমার মেইন দুটো গিফট তো র্যাপ করা ডান, আর এতেই আমি হাঁপিয়ে গেছি। তো এবার এতগুলোকে র্যাপ করতে কতক্ষণ টাইম লাগবে আমি জানি না। আর চন্দ্রানী যে কোনো টাইমে আসতে পারে, হয়তো এখন আসবে না, আর যদি চলে আসে তো যে কোনো চাপ হয়ে যাবে। তো এবার ফটাফট দেখি কতক্ষণে কতগুলো আমি র্যাপ করতে পারি। তো এই যে আমার গিফট র্যাপ করা ডান, আর এইদিকে এই বক্সগুলো কোনো কাজে লাগেনি। আর এইগুলোর মধ্যে যে কটা কটা করে বক্স আছে সেগুলো মানে আমারও মাথায় নেই, জাস্ট একটার উপর একটা ভরেছি। আর মেইন গিফটটা তো এই বক্সটার মধ্যে আছে, না এটার মধ্যেও নেই। তো মেইন গিফটটা কোথায় আছে সেটা তোমাদের জন্য সাসপেন্স থাক, তোমরাও একবারে চন্দ্রানীর সাথেই দেখো। আর আমি না ওকে গিফটগুলো এখন দেবো না, কারণ এখন আমার ফ্যাক্টরিতে একটা আর্জেন্ট কাজ আছে। তো এগুলোকে এখন লুকিয়ে রেখে আমি যাবো ফ্যাক্টরিতে। তো তারপর ফ্যাক্টরি থেকে আসি, দেন কখন কি দেবো সেটা তারপর দেখছি। আর একজন ভাবো আজকে সারাদিন কি সেলফ কেয়ারও করছে, মানে এখন ওর ঘরে আসার কোনো টাইম হয়নি। তো ঠিক আছে, ধীরে সুস্থে করুক। অ্যান্ড আমি এই বক্সগুলোকে এইখানে লুকিয়ে রেখে যাচ্ছি। তো আমার ফ্যাক্টরি সব কাজ মিটে গেছে, আর আমি কাজ করবো কি আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে যে কখন গিয়ে মানে ওগুলোকে দেবো অ্যান্ড ওর সাথে প্র্যাঙ্ক করবো। তো ফাইনালি এবার যাবো বাড়িতে, বাট বাড়িতে আগে যাবো না, আগে যাবো হচ্ছে কোথাও একটা গিয়ে ওর জন্য কিছু ওর পছন্দের খাবার নেবো, নিয়ে দেন যাবো বাড়িতে। তো এই যে চন্দ্রানীর জন্য খাবার নেওয়া ডান, তো এবার যাবো হচ্ছে বাড়ির দিকে। করা হচ্ছে বাহ, হ্যালো তাকাচ্ছেও না যে কি আছে এর মধ্যে। ওটা দেখতে এত ব্যস্ত, কি কোরিয়ান সিরিজ? না, আমি যে চাইনিজ ড্রামাটা লাস্ট 1 বছর ধরে দেখছি। সারাদিন ফোন, সারাদিন চাইনিজ এন্ড কোরিয়ান ড্রামা। আমি সারাদিন দেখি। এইটা আমি দেখা স্টার্ট করেছি 1 মাস হয়ে গেছে। আগে আমি এক একটা মানে ফুল সিজন বা একটা ফুল সিরিজ আমি 1 থেকে 2 দিনে দেখে কমপ্লিট করে ফেলতাম, মানে এক এক দিনে মিনিমাম 10টা এপিসোড তো দেখতামই আমি। লাস্ট কি গর্বের কথা, কি গর্বের কথা, এক এক দিন 10টা এপিসোড। এখন চলছে
হচ্ছে 18 নম্বর এপিসোড। প্রায় 1 মাস ধরে আমি একবার চালাই পুরো একটা এপিসোড আমি কমপ্লিট করতে পারি না। তো আমি তুমি পার ডে এখন মিনিমাম 2 থেকে 3টে এপিসোড দেখো, ফালতু কথা বলবো না। দেখছি কারণ আমি দেখি কি আমি 1 মাস পরেও আমি 11 নম্বর এপিসোডে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তোমার এখন চাইনিজ সিরিজ দেখা যা আরেকটু ইন্টারেস্টিং করার জন্য। এই যে তোমার পছন্দের খাবার কি আছে এর মধ্যে দেখো। আমার খিদে কি এটা? কফি খাচ্ছি। কফি। সত্যি এখন একটু কফি দরকার ছিল। নেই আর বেশি, অলমোস্ট আমার খাওয়া কমপ্লিট বলতে পারতেন মানে রাখতাম। কালকে থেকে মিল্ক কফি খাই না, অমৃত লাগছে। মিল্ক কফি খাওয়া নেশা হয়ে গেছে তোমার, সেটা কি তুমি জানো? তুমি মিল্ক কফি কেন খাচ্ছ তাহলে? আমার খিদে পেয়েছে। সে সকাল কখন কফি খেয়েছি, তারপর এখন দেখি দরকার। কিছু করার নেই। এটা না নতুন দেখলাম, সিনেমনের কিছু একটা হবে, তো সেই কারণে নিয়ে আসলাম। নতুন যেহেতু দেখলাম তো সেই কারণে। এন্ড এটা হচ্ছে ইয়ে কি বলে, সাব সাব টেরিয়াকি চিকেন সাব আই গেস। আর এটা কিউট দেখতে হয়, কি সুন্দর করে বানায়। কিউট বাট না থেকে কম। ঠিক আছে, আমি এখন এই এপিসোডটা দেখা কমপ্লিট করবো, তারপর কথা বলছি। ডিস্টার্ব করছে তোমাকে? আমি চলে যাবো না, এটা এটুকখানি দেখতে পাকি, এটুকখানি 2 মিনিট, না তো আবার অর্ধেক পয়সা বন্ধ হয়ে থাকবে। টেস্ট করি কোনটা খাচ্ছে, টেস্ট করবো, এটাই করি না। টেস্ট করো, মানে বুঝো একটু অন্যরকম টাইপের। এটা রেজিনস আছে না? ভালো। আর সিনেমার একটা স্ট্রং ফ্লেভার আছে। তো আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি, আর আরেকজন আমাকে একটু আগে বললো যে আমার আর জাস্ট লাস্ট 2 মিনিট দেখা বাকি, এখনো বসে চাইনিজ ড্রামা দেখে যাচ্ছে। তোমার 2 মিনিট এখনো হয়নি? দেখি, ওই দেখো নতুন একটা এপিসোড আবার অন করেছে। পরে দেখো এগুলো, পরে দেখো। অফ করে দিচ্ছি, একটুখানি চালিয়ে রাখতে হয় তাহলে গুড ফিল। আজকে এগুলো অফ করো, অফ করো। অফ করছি। এবার ওই জায়গাটা একটু দেখো তো, খাটের তলাটা একটু দেখো। খাটের তলায় দেখো না, একটা জিনিস আছে। ওইটা দেখো। এইগুলো কি ফেলে রেখেছো তুমি? এগুলো কিছু না, এগুলো ওই কালকে একটা গিফট এসেছিল, গিফট এসেছিল কালকে, একটা পার্সেল এসেছিল, তো সেগুলি এখানে এরকম রয়েছে। কি গিফট? আমার জন্য গিফট? তোমার কি সব বাবা ভারী? দুটো কি পারবে? আচ্ছা, গিফট দেওয়ার কি কোনো পারপাস দরকার হয়? তুমি আমাকে এত সারপ্রাইজ দাও, কোনো পারপাস ছাড়াই তো দাও। আমি কি সারপ্রাইজ দিলাম তোমায়? আগের দিনে এত সুন্দর করে একটা ক্যান্ডেল লাইট ডিনারে অ্যারেঞ্জ করলে, তো এইটুকু গিফট তো তুমি নর্মালি ডিজার্ভ করো। তুমি অনেক বড় সড়ো কিছু ডিজার্ভ করো, মানে ল্যাম্বরগিনি ডিজার্ভ করো, বাট এখন আমি তোমাকে এইটুখানি দিচ্ছি। তাহলে কোনটা ফার্স্ট আনবক্সিং করবো বলো? তো আগে তুমি বুঝলে গিফটটা কি পারপাস? কোনো পারপাস না, আমি তোমার এমনি কিছু ইচ্ছে হয়েছে সেই জন্য আমার জন্য কিনে এনেছো। তো বলো কোনটা আমি আনবক্সিং করবো? অবভিয়াসলি বড়টা। কি আছে এটার মধ্যে? দেখো কি আছে, খোলো। আবার সুন্দর করে র্যাপিং করে। আমি এখন র্যাপিং করা শিখে গেছি, ডোন্ট ওয়ারি। এটা তো দেখতেই পাচ্ছি। আবার এখানে এটা হচ্ছে হ্যান্ডেল। আমি ছাড়ো আমি দেখাচ্ছি, আমি এভাবে ধরে খাঁচা তুলে নিয়ে রেখেছিলাম, তো সেই কারণে এটা ফাঁকা রাখা। সবকিছু রিজন আছে, এমনি আমি কোনো কিছু করি না। করেছি, কালকে রাত্রে করেছি। ও আচ্ছা, আরেকটা কথা বলো, তোমার আজকে সেলফ কেয়ার কেমন কাটলো 4 ঘন্টা ধরে? 4 ঘন্টা ধরে? 1 ঘন্টা 3 ঘন্টার মধ্যে হয়ে গেছে, ওটুকু টাইম তো আমার লাগে জানো তো। আচ্ছা ঠিক আছে, ঠিক এটা গ্লো করছে কিনা বলো? মুক্তোর মতো। তো বসে আনবক্সিং করতে গিয়ে দাও, কি বলো? কাচি আমি পাশে আসি, তারপর তুমি ধীরে সুস্থে বক্সগুলো ওপেন করো। তুমি কাচি আনোনি, কাচি যেটা চাচ্ছি সেটা দিচ্ছে না। আমি তোমার মতো এরকম ছিঁড়ে পুরো প্যাকেট খুলি না।
সেটাই, কেউ কোনো কিছু ভালোবেসে অ্যাপ করলে সেটাকে ধীরে সুস্থে ওপেন করতে হয়। আমার থেকে তোমার শেখা উচিত। ঠিক আছে থ্যাংক ইউ। স্টার্ট করি এবার আমি। তো ওপেন করার আগে বলো তুমি কতটা এক্সাইটেড? আমি অনেক বেশি আমি এক্সাইটেড। 3-4 দিন ধরে খুঁজে তোমার জন্য জিনিসটা কিনেছি। কতটা এক্সাইটেড বলো? আমি প্রচুর এক্সাইটেড। বাহ, এত ধৈর্য এটা নেই তোমার আমার। এটা তোমার আন্ডার করার স্টাইল। মামাআর্থ হ্যাঁ, তুমি স্কিন কেয়ার করতে ভালোবাসো, তো সেই কারণে তোমার জন্য আছে হচ্ছে ভর্তি করে স্কিন কেয়ার প্রোডাক্ট এটার মধ্যে। বাট মামাআর্থের সবকিছু অলরেডি আমার কাছে আছে। তুমি পাকা মোমেরে কি অর্ডার করেছো? তোমায় কে বলেছে আমার জন্য স্কিন কেয়ারের জিনিস অর্ডার করতে? না জেনে তাও তোমার জন্য স্কিন কেয়ার আমি কিনছি। এক্সাইটমেন্ট ডাউন হয়ে গেছে ম্যাডাম স্কিন কেয়ার প্রোডাক্ট দেখে, যে আমার কাছে অলরেডি সবকিছু আছে, আমার কি দরকার ছিল? সেটাই, তোমায় কে বলেছে পাগল করতে? দেখি তুমি কি অর্ডার করছো পাগল দিয়ে আমার মাঝে ফালতু পয়সা নষ্ট যদি তুমি করেছো সব রিটার্ন দেবে তাহলে তুমি। কি আমি আরো ভাবছি কি যে সত্যি পাকা মেরে কি নাকি স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছে। তুমি আরো জানো আমার স্কিন টাইপ কি, যে তুমি আমার জন্য স্কিন কেয়ার অর্ডার করবে? তোমার হচ্ছে গ্লোয়িং স্কিন টাইপ। হ্যাঁ, গ্লোয়িং স্কিন টাইপ বলে কিছু হয় না বুঝতো। ভাগ্যে এটার মধ্যে স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আমি টেনশনই পড়ে গেছিলাম। মাসেল ব্লেস্টের জিনিস প্রোটিন স্কিন কেয়ার তো সবকিছু তোমার কাছে আছে, তো যেটা তোমার দরকার তো সেটা তার মধ্যে আছে। কি আছে এটার মধ্যে? প্রোটিন সবই ঠিক আছে, তাহলে উপরে এই বক্সটা দেওয়ার কি মানে? আমি ভাবছি মামা দেখো, ছোট যদি গিফট দিই সেটা দেখতে খুব একটা ভালো লাগে না, তো সেই কারণে বড় বক্সে ভরে সুন্দর করে র্যাপ ট্যাপ করে দিয়েছি, তো সেই কারণে নাও আনর্যাপ করো। মানে আমি কি বলবো, তো এইটুকু গিফট দিলে কি আমি ভাবতাম ও আচ্ছা ছোট গিফট দিয়েছো, আর এটা বড় গিফট দিয়ে একটা কথা আছে না, পহলে পহলে দর্শনদারি ফির গুণ বিচার, তো দেখতে যদি বড় হয় তখনই তো দেখতে ভালো লাগবে না, তখন তো মনে হয় অনেক দামি কিছু আছে এর মধ্যে। তুমি কি ফার্স্ট টাইম কাউকে ইমপ্রেস করছো লাইফে যে যাই একটা বড় সড়ো গিফট নিয়ে যাই? এর মধ্যে কি আছে বলো? ইয়ে দেখো দেখো, আমার জন্য নিশ্চয়ই প্রি ওয়ার্কআউট নেই তোমার মাসেল ব্লেস্টে। কি হলো? তুমি আর কি মারছো আমার সাথে? আরে কি জিনিস? দেখো দেখো কি আছে। ভালো লাগছে না কিন্তু দেখো আমি বলছি, স্কিন কেয়ার প্রোডাক্ট সবকিছু তোমার কাছে আছে, আর মাসেল ব্লেডের প্রোটিন তুমি খাও না, তো এগুলোর তো কোনো দরকার নেই। মেন তোমার যেটা দরকার সেটা আছে হচ্ছে এর মধ্যে। তুমি আর কি মারছো আমার সাথে? আমি বলবো না, না 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 আমি বলবো না, এসব আর কি আমার পোষায় না। বলো ফার্স্টে তাহলে এটা খুঁজছি। না না, এটা বলে তুমি আগে এটা বলো। তাই মানে এটার মধ্যে জিনিস এটার মধ্যে তাই? আরে এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। কি আছে বলো তাহলে আমি খুলবো। খোলো, তারপর দেখতে পাবে। খোলো, নাহলে তো মিস করে যাবে। খোলো, কি related জিনিস বলো? এটা ওপেন করবো না তো? আচ্ছা ঠিক আছে, তুমি এটাই ওপেন করো। না ওটা দেখি দাও। এক্ষুনি বললে এটা ওপেন করবে না, শিওর তো? হ্যাঁ হ্যাঁ দেখি দাঁড়াও। ফালতু আমার সাথে ইয়ার্কি মারছে, এটার মধ্যে যদি কিছু না থাকে আমি চলে যাবো। তোমার যত রাত তুমি ওর উপর কেন দেখাচ্ছো, র্যাপার উপরে কেন রাত দেখাচ্ছো? আমি আর কিছু ইয়ে করবো না। দেখি এটার মধ্যে যদি মেকআপ প্রোডাক্ট থাকে, কারণ এই বক্সটা হচ্ছে সুইস বিউটির। আমি ভাবলাম যে এটা র্যাপিং বক্স না, এটা নর্মাল বক্স। আর তুমি আমাকে একটা কথা বলো, সুইস বিউটির মেকআপ জিনিস কি তোমার দরকার? তাহলে সেটা তোমার তাহলে আমার দরকারটা কি? আমার দরকারটা কি আমি নিজেই জানি না। তাহলে সেটা তোমাকে আমি কেন গিফট করবো? আচ্ছা
তাহলে তুমি বলো তোমার মেন দরকারি জিনিস এটার মধ্যে আছে। তুমি বলো আমার কি দরকার? আমার কিচ্ছু দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই, কি দরকার বলো? সেটার মধ্যে আছে যেই র্যাপিং এর কোনো ভ্যালুই নেই, সেই র্যাপিং আমি এত মন দিয়ে কেনই খুলতে যাবো? মামাআর্থ মাসেল ব্লেস্ট, লাস্ট একটা কি ছিল? সুইস বিউটি। এবার অ্যামাজন। এটা অলরেডি খোলা বক্স। এরকম করে কাজটা ভেঙে যাবে। যাক, এবার এটার মধ্যে কি আছে দেখা যাক। আমি আর কিচ্ছু বলবো না, তবে আমি আর কিচ্ছু বলবো না। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আমার জন্য একটা ডায়মন্ড রিং আছে, বা আমার জন্য গাড়ির চাবিও থাকতে পারে, বা আমার জন্য ফ্লাইটের চাবি থাকতে পারে, বা অনেক কিছু থাকতে পারে। এটা একটা বক্স। এবার জুয়েলারির বক্স। এবার হচ্ছে জুয়েলারির বক্স। কি বসলে তো কিছুই নেই। এটা দেওয়ার জন্য তুমি যদি আমার এটাও সুন্দর করে র‍্যাপ করে একটু ফুল টুল লাগিয়ে দিতে আমি খুশি হতাম। তোকে ফার্স্ট আমি কি বললাম, পেলে দর্শনদারি ফির গোল বিচারি। এটা দেওয়ার জন্য তোমার এত বড় একটা বক্স ইউজ করতে হচ্ছে আমার। তুমি আমার 10 মিনিট টাইম ওয়েস্ট করিয়েছো, 10 মিনিট। আচ্ছা দেখ, পছন্দ হয়েছে কিনা আমাকে বলো। এটা খুব সুন্দর। বলো কেমন হয়েছে? খুব সুন্দর। আর আমার রিসেন্ট নেল ব্রেসলেট এত ভালো লাগে। তো এবার তোমরাই বলো, এত সুন্দর একটা জিনিসের জন্য এইটুকু স্ট্রাগল তো করতেই হয়, তাই না? ঠিক আছে, খুব বেশি বক্স তুমি খুলোনি, 4-5টা খুলেছো মাত্র। তো এটা হচ্ছে গিফট বক্স। তো এটা আমি দেখে বুঝেছিলাম জুয়েলারির বক্স, বাট আমি জানতাম এটার মধ্যেও কিছু থাকবে না, তো আমি সেইভাবেই করেছিলাম। বাট এত সুন্দর একটা নীল ব্রেসলেট বেরিয়েছে। আর আমার সিলভার কালারের কোনো হয় না, আমি সিলভার ওয়াচটার সাথে সেই কারণে আমি কোনো ইয়ে পড়তেই পারি না। আমি ওকে একদিন বলছিলাম যে আমার সিলভার ওয়াচটার সাথে পরার জন্য একটা এরকম স্টাক লাগবে, তো এটা কি সেই জন্য? ইয়েস, পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার নেল ব্রেসলেটটা গোল্ডেন কালারের, একদম প্লেন। ভালো লাগছে হাতে, দারুণ। ও আমার কাছে তো সিলভার ব্রেসলেট মানে ওয়াচটা নেই, তাহলে পরে দেখতাম একসাথে কেমন লাগছে। সুন্দর হয়েছে, বাট এটা তুমি এটার মধ্যে করেই দিতে পারতে, তাহলে আমি বেশি খুশি না। এটা তো দেখো, এবার তুমি একটা কথা ভাবো, যদি তোমাকে নর্মালি আমি এটার মধ্যে ভরে দিতাম, তাহলে তোমার কি এই মানে এই যে লাস্টে যেভাবে তুমি খুললে সেই এক্সাইটমেন্টটা থাকতো? তুমি আমাকে বলো সেটা। আচ্ছা, তাহলে পরেরবার থেকে আমি সবসময় গিফট খচত 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 করে খুলবো। আমি তো সুন্দর করে গিফট খুলি, এটা সুন্দর। তুমি যাই বলো না কেন, তুমি যদি এতগুলো আনর্যাপ না করতে, তোমার এটা পড়ার পরে এই মজাটা লাগতো না। আমি না সবসময় দেখি যে ম্যাডাম অল্পতেই খুব হ্যাপি হয়ে যায়। ওর আমার কাছ থেকে অনেক বড় সড়ো কিছু দরকার নেই, ও নেইল ব্রেসলেটেই হ্যাপি। কারণ এটা প্রিটি হয়েছে, আমি অনেকদিন ধরে ভাবছিলাম। এটা ওপেন করবে না? না, আমি এটা ওপেন করবো না। আমি করবোই না, আমি করবো না। অনেক বড় সড়ো কিছু মিস করে যাবে। না, আগে তোমার বলতে হবে গিফট আছে কি নেই, তাহলে আমি করবো না। অবভিয়াসলি আছে, গিফট না থাকলে কেন আমি র‍্যাপ করতাম? তোমার একটু বেশি ফাঁকা সময় হয়ে গেছে। তুমি দেখো, তুমি দেখো, তুমি ইয়ার কি মারছো আমার সাথে? আমি সিরিয়াসলি বলছি, এটার মধ্যে জেনুইনলি একটা গিফট আছে। ওকে, লেটস স্টার্ট এগেইন। এটাও তোমার খুবই পছন্দ হবে। এটার মধ্যে মনে হচ্ছে কিছু আছে, কারণ প্রথম থেকেই না এটা খড়খড় আওয়াজ হচ্ছে। আমার ফার্স্টে ছোট বক্সটাই খুলতে হতো। কি আছে এটার মধ্যে? আরে ওপেন করো, দেখো। আরে এটার মধ্যে আছে একটা জিনিস, বিশ্বাস করো আছে, সত্যি আছে, সত্যি। ওপেন করো, ওপেন করো, ওপেন করো, সত্যি আছে, দেখো। লাস্ট একবার বিশ্বাস করো, দেখো তুমি আমাকে, এটার মধ্যে সত্যি আগে তোমার পছন্দের জিনিস আছে। কি করে বিশ্বাস করবে? এটা অলরেডি একটা খোলা বাক্স, যেটার উপর তুমি সেলোটেপ আটকে রেখেছো। আরে দেখো না, তোমার বক্সের উপর বক্স বেশি হয়ে গেছে না, যেই কারণে তুমি একটার মধ্যে একটার মধ্যে একটা। এটা মনে হচ্ছে এরকম বক্স না, এটা মনে হচ্ছে একদম
চেনা চেনা কিছু একটা না, খুব পছন্দের একটা, মানে চেনা একটা বাক্স, মানে চেনা একটা ইয়ে। কি? আমার জন্য নতুন ওয়াচ, সেই কারণে না না, তুমি তো বললে খুলবে না, ছাড়ো, বাদ দাও। আমি দেখবো। না 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 না, Silver watch। তুমি তো খুলবে না, তুমি তো বললে যে এই মানে এটা তোমার দরকার নেই, ছাড়ো, বাদ দাও। সিলভার ব্রেসলেটের সাথে ম্যাচিং করে সিলভার ওয়াচ। ছাড়ো, বাদ দাও, লেটে দিই। দেখবো। এই যে তোমার সব গিফট বক্স, তোমার আর খুলতে হবে না এটা। এই আমার সাথে একে তো প্রথম থেকে ইয়ার্কি করে যাচ্ছে, আর এখন গিফটটাকে দেখতে দেবে না। এক্সাইটেড? কি হলো? ঘড়িটা তোমার পছন্দ হয়নি? তুই বললে এর মধ্যে ঘড়ি আছে, কোথায় ঘড়ি? আমাদের ঘড়ি আছে, এ কি ঘড়ি কোথায় গেল? ঘড়ি কোথায় গেল? এই তো ঘরের কাগজ পড়ে দাও। এই ব্র্যান্ডের না আমার কোনো ঘড়ি আছে না তোমার কোনো ঘড়ি আছে, যে তুমি র্যান্ডম পুরনো বক্স রেখে। তোমার সাথে আজকে আমি একটা প্র্যাঙ্ক করছিলাম। দেখো, সবাই আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছে, প্রত্যেকটা ভিডিও নিচে একই কমেন্ট, দিদির সাথে একটা প্র্যাঙ্ক করো। তো এটা ছিল তোমার প্র্যাঙ্ক, বাট এতগুলো তোমাকে দিয়ে আমি এমনি এমনি খোলাবো, তো সেই কারণে একটা সান্ত্বনা পরিষ্কার ছিল হচ্ছে নেইল ব্রেসলেট। হ্যাপি নাও, বাই বাই বলে দাও সবাইকে। এ কি হলো? আমি এত পছন্দ করে এটা কিনেছি, দেখো খুলে হাত দিয়ে খুলে রেখে দিল। কি নাও? তো আমি এটা পেয়ে খুশি ছিলাম, আমি তোমার বলিনি যে পরে আবার আমার বক্সে পড়ে। রাগ করছে কেন? আজকে তোমার সাথে একটা ছোটখাটো প্র্যাঙ্ক করলাম, রাগ করছে? ভালো হয়েছে। এরপর আমি যখন প্র্যাঙ্ক করবো না, তুমি কেঁদেও ভুল পাবে না, আমি তোমায় বলে দিচ্ছি। আরে বসো, শোনো শোনো শোনো, মন খারাপ কেন করছো? আমি মন আরে খারাপ। আমি তোমার সাথে মজা করবো না, কে মজা করবে? আমি তো তোমার সাথে প্র্যাঙ্ক করবো। ঠিক আছে, আমি কি ইয়ে পরে যে আমি তোমায় কিছু তো ব্রেসলেট কোথায়? রেখে দিয়েছি, আমি পরে পরবো। না না, এখনই পরো। এটা পরো, এটা পরো। আমার কাছে এখন সিলভার ওয়াচ নেই, তো আমি এখন পরবো। আচ্ছা, আমি পরিয়ে দিচ্ছি। কত সুন্দর তোমার হাতে লাগছে, আর তুমি এরকম করছো। তোমার তার মানে এটা পছন্দ হয়নি, তাই তো? আমার কাছে এখন সিলভার ইয়েটা নেই। ঠিক আছে, তো আমি পড়ছি। তো আমি এটাই করে দেখছি, এবার হ্যাপি, এবার ঠিক আছে। কি রাগ, সবকিছু তছনছ করে ফেললো। আমি কি তছনছ করি? কি করছো তুমি? কি দেখছো? হোয়াট ইউ গিভ ইউ রিসিভ, মানে আচ্ছা। তুমি যেমন দেবে তেমনই পাবে। ঠিক তো? ঠিক তাই, যেমন দেবে তেমন। তাহলে এরপর আমি রোলেক্স পাবো। তুমি এক্ষুনি বললে যেমন দেবে তেমন পাবে। পছন্দ হয়েছে? আমি নেবো না। নেবে না তো? আমার লাগবে না, যাও। পছন্দ হয়েছে? আমার লাগবে না বলেছি তো। রাগ করে না, বলো না পছন্দ হয়েছে কিনা। 3-4 দিন ধরে খুঁজে দেন এটা আমি পেয়েছি, আর তুমি দেখছো না। আচ্ছা সরি, ঠিক আছে, এরপর আর কোনোদিনও প্ল্যান করবো না, ঠিক আছে? সরি, কান ধরছি, বড় সুন্দর হয়েছে দেখতে। আমি জানতাম। তাহলে আরো প্র্যাঙ্ক করবো। খারাপ করো না, তোমার সাথে আমি আর কোনো প্র্যাঙ্ক করবো না, ঠিক আছে? তুমি লাস্ট বারে এই কথা বলেছিলে না, তুমি আমার সাথে আচ্ছা ঠিক আছে, কবে ঠিক আছে, prank ঠিক করলে আছে, বলো তো? দেখি কেমন লাগছে। ওয়াও, দারুণ। বলো ঘড়িটা কেমন হয়েছে, বলো। খুব সুন্দর হয়েছে। দারুণ লাগছে তোমার আমার হাতে। এরকম কালারে লিটারালি কোনো ওয়াচ নেই। এটা সিলভার আর কি রোজ গোল্ড না গোল্ড? এটা হচ্ছে রোজ গোল্ড। রোজ গোল্ড না, সিলভার আর রোজ গোল্ডের মিক্সড। আর অনেক দিন হয়ে গেছে ম্যাডামের কালেকশনে কোনো নতুন ঘড়ি অ্যাড অন হয়নি, তো সেই কারণে। কারণ আমি ফালতু পয়সা খরচ করি না এখন। তুমি আগের দিন আমাকে মানে এত দারুণ একটা সারপ্রাইজ দিলে, তো এইটুকু তো। এইটা তার নমুনা, এইটা তার নমুনা। আমি দুটো ঘড়ি পরে বসে আছি কেন? এইটা তার নমুনা নাকি? আমি সুন্দর করে কষ্ট করে ইয়ে করছি, আর ও আমার সাথে ইয়ার্কি করছে, প্র্যাঙ্ক করছে, একটার পর একটা ইয়ে করে দেবো। আমি তোমায় বলে দিচ্ছি যে তোমার সাথে এরপরে কি আমার জন্য কিরকম একটা prank করে মানে তুমি দেখো। বোম ব্লাস্ট হবে নাকি? তাই হবে, আমি তোমার সাথে কিরকম প্র্যাঙ্ক করে তুমি মিলিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আর রাগ করতে হবে না। নতুন ঘড়ি পেয়ে হ্যাপি কিনা সেটা আমাকে বলো। প্রচুর হ্যাপি, আমার তো হেভি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ।
ইউ। শুধু প্র্যাঙ্কটা না করলে একটু বেশি খুশি হতাম, বাট স্টিল ঠিক আছে, গিফট আমার পছন্দ হয়েছে, থ্যাংক ইউ।